আপনি কি জানেন একটা নির্দিষ্ট শব্দ আপনার মস্তিষ্কের তরঙ্গকে বদলে দিতে পারে? এমনকি আপনার ভয়, দুশ্চিন্তা, অস্থিরতা ধীরে শান্তও হয়ে যেতে পারে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় সেটা হলো যখন সেই শব্দের সাথে শ্বাস যোগ করবেন তখন আপনার মস্তিষ্ক যেন নতুন ফ্রিকোয়েন্সিতে টিউন হতে শুরু করবে। নমস্কার, আজকের বিষয় কিভাবে নির্দিষ্ট শব্দ ও শ্বাস একসাথে মস্তিষ্কের তরঙ্গকে বদলে দেয়। প্রাচীন যোগ ও তন্ত্রশাস্ত্র মতে সেখানে বলা হয়েছে বিশ্ব সৃষ্টি হয়েছে শব্দ থেকে। আর আধুনিক নিউরোসায়েন্স কি বলছে? সাউন্ড ফ্রিকোয়েন্সি অর্থাৎ শব্দের কম্পন সরাসরি ব্রেন ওয়েভ অর্থাৎ মস্তিষ্কের যে তরঙ্গ এর উপর প্রভাব ফেলতে পারে। অর্থাৎ আপনি যা শুনছেন, আপনি যেভাবে শ্বাস নিচ্ছেন তা আপনার মনের অবস্থাকে বদলে দিতে পারে। ব্রেন ওয়েভ আসলে কি? সহজভাবে একটু বুঝে নিই। আমাদের ব্রেন বা মস্তিষ্ক সবসময় ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ বৈদ্যুতিক কার্যকলাপ তৈরি করে। যেমন বিটা ওয়েভ, নাম শুনেছেন হয়তো। যখন আপনি চিন্তিত, টেনশন বা ওভার থিঙ্কিং করেন তখন আমাদের বিটা ওয়েভ অ্যাক্টিভ হয়ে যায়। আলফা ওয়েভ, যখন মন শান্ত থাকে এবং শরীর রিল্যাক্স মোডে থাকে তখন আমাদের আলফা ওয়েভ চালু থাকে। এরপরে একটা ওয়েভ আসে, সেটা হচ্ছে থিটা ওয়েভ। গভীর ধ্যান, সৃজনশীলতা ও অন্তর্জগতের যে অবস্থা, এই অবস্থায় থাকা সেই সময় আমাদের থিটা ওয়েভ অ্যাক্টিভ থাকে। অর্থাৎ আপনার মানসিক অবস্থা বদলালে ব্রেন ওয়েভ বদলায়। এক্ষেত্রে শব্দ এত শক্তিশালী কেন? এমন একটা গভীর বিষয় এটা, যেটা নিয়ে কেউ আলোচনাই করে না। আপনি যখন ওঙ্কার শব্দ শুনছেন অথবা ধীরে ধরনের কম্পন করছেন তখন শুধু কান শব্দ শুনছে না, পুরো নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্র সেই কম্পন অনুভব করছে। বিশেষ করে এই ধরনের দীর্ঘ কম্পন ভেগাস নার্ভকে শান্ত করে, ফলে মস্তিষ্ক ধীরে ধীরে স্ট্রেস মুড থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। কিন্তু এই আওয়াজের সঙ্গে, শব্দের সঙ্গে যদি শ্বাস যোগ হয় তাহলে কি হয়? এখানেই শুরু আসল রহস্য। কারণ শ্বাস হলো মাইন্ড এবং বডি এর মাঝখানের সেতু। দেহ এবং মন এই দুটোকে যোগ করে কিন্তু শ্বাস। যখন আপনি নির্দিষ্ট রিদম বা ছন্দে শ্বাস নেন এবং সেটা নির্দিষ্ট ছন্দে শব্দ যোগ করেন তখন মস্তিষ্ক সেই রিদম বা ছন্দের সাথে সিঙ্ক্রোনাইজ হতে শুরু করে। অনেকটা যেমন দুটো ঘড়ি পাশাপাশি রাখলে ধীরে ধীরে একই ছন্দে চলতে শুরু করে। এখন চলুন একটা সহজ প্র্যাকটিস করি। হ্যাঁ, তবে অবশ্য এই প্র্যাকটিসটা এখান থেকে শোনার সময় হেডফোন ব্যবহার করলে আপনি ভালো শুনতে পারবেন। প্রথমে চোখ বন্ধ করুন, মেরুদণ্ড সোজা রাখুন, 4 সেকেন্ড ধরে শ্বাস নিন। শ্বাস ছাড়তে ছাড়তে বলুন ওম। আমি আবার করে দেখাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ওম। সিম্পল। শ্বাস নিলাম আর শ্বাস ছাড়লাম। শ্বাস নেওয়ার সময় ধীরে নিলাম, শ্বাস ছাড়ার সময় ওম উচ্চারণ করে ছাড়লাম। শব্দটাকে টেনে বললাম। খেয়াল করুন, আপনি প্র্যাকটিস করুন, করে খেয়াল করুন তো কম্পনটা কোথায় হচ্ছে, কোথায় অনুভব করছেন? গলায়, না বুকে, না মাথার ভেতরে? এই ধরনের দীর্ঘ কম্পন এবং ধীর শ্বাস মস্তিষ্ককে হাই অ্যালার্ট মুড থেকে সরিয়ে নিয়ে আসে, রিল্যাক্স স্টেটে নিয়ে যেতে সাহায্য করে। ফলে চিন্তা ধীর হয়ে যায়, মনোযোগ বাড়ে, ভেতরের অস্থিরতা কমতে শুরু করে। অনেকেই বলেন মনে হয় মাথার ভেতরের শব্দ কমে গেছে। কারণ প্রাচীন যুগীরা কেন এই শ্বাসের সঙ্গে মন্ত্র ব্যবহার করত? কারণ তারা জানতেন শব্দ শুধু উচ্চারণ নয়, এটা এক ধরনের কম্পন প্রযুক্তি। প্রতিটি মন্ত্র এর ছিল নির্দিষ্ট রিদম বা ছন্দ। শ্বাসের ধরন প্রতিটি মন্ত্রের সঙ্গে আলাদা এবং এর ফ্রিকোয়েন্সি বা কম্পন প্রত্যেকটি আলাদা, যা ধীরে মানুষের কনসাসনেস বা চেতনাকে বদলাতে সাহায্য করে। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা এক্ষেত্রেও বলবো, যেটা প্রতি ভিডিওতে বলি।
খুব জোরে শব্দ করবেন না, শ্বাস চেপে রাখবেন না, স্বাভাবিকভাবে করুন, সহজভাবে করুন, নিয়মিত অল্প সময় করেই অভ্যাস করুন। অল্প সময়ে কিন্তু বেশি কাজ, কারণ মস্তিষ্ককে শান্ত করা মানে ঝড় থামানো নয়, এটা অনেকটা হ্রদের জলে ধীরে শান্ত হওয়ার মতো পরিস্থিতি। হয়তো আপনার মন অনেক দিন ধরে ক্লান্ত, হয়তো মাথার ভেতরে সবসময় বিভিন্ন রকম শব্দ চলছে, কিন্তু মনে রাখবেন আপনার শ্বাস শুধু বাতাস নয়, আর শব্দ শুধু আওয়াজ না, এই দুটোকে একসঙ্গে আপনার ভেতরের জগৎকে বদলে দিতে পারে। হয়তো আজ থেকেই আপনার মস্তিষ্ক নতুন এক তরঙ্গে টিউন হতে শুরু করবে, একটা শান্ত তরঙ্গ। এই ধরনের গভীর যোগবিজ্ঞান, তন্ত্রশাস্ত্র ও আধুনিক বিজ্ঞান মিলিয়ে এই ধরনের ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করুন, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আগামী ভিডিওতে আমরা জানবো কোন শব্দ শরীরের জন্য শক্তি কেন্দ্রে প্রভাব ফেলে। নমস্কার।